রাত পোহালি বাংলার নতুন বছর। সেই নতুন বছরে আনন্দ উপভোগ করতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় পাড়ি দিয়ে থাকে বহু পর্যটক। এবারেও কি জমবে পর্যটকদের উপস্থিত দীঘায় বর্ষবরণের মজা? শুক্রবারই দীঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে দুজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এনআইএ এর প্রতিনিধি দল, একজনের নাম আব্দুল মতিন তহা এবং মুসাফির হোসেন শাহিদ, তাদের নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই ঘটনার পর পর্যটক থেকে হোটেল কর্তৃপক্ষ কি ভাবছেন তা জানতে আমরা যোগাযোগ করি হোটেল কর্তৃপক্ষের সাথে। তারা জানালেন, ঈদ থেকেই দীঘায় পর্যটকদের ভিড় জমেছে, বহু পর্যটকদের সমাগম ঘটেছে, তাই মাঝে দুই জঙ্গি হওয়ার ঘটনা সাময়িক সমস্যা হলেও বাংলার নতুন বছরে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন হোটেল কর্তৃপক্ষ। কেউ কিছু যায় না, কবে রাত্রেবেলা এলো চলে গেছে, এটাই আমি জানি। কত রাত্রে এসেছিল সেটা আমি জানি। আর সকালে যখন নিয়ে যায় তাদেরকে, সেটা কত সকালে কোনো জানা গেছে কিছু? রেজিস্টারটা যে নিয়ে গেছে সেটা কি রাত্রে নিয়ে গেছে না সকালে নিয়ে গেছে? সঙ্গে সঙ্গেই নিয়ে গেছে। মানে রাত্রেই? হ্যাঁ, রাত্রে। পুরো হোটেলটা কি পুলিশ ঘিরে ফেলেছিল? জানি না, আমি ছিলাম না, আমি বলতে পারি। আপনাদের তো সিসিটিভি ফুটেজ আছে? সেটাও নিয়ে গেছে। সিসিটিভি হার্ড ড্রাইভ নিয়ে গেছে? হার্ড ড্রাইভ নিয়ে গেছে। কোন রুমে ছিল কিছু জানেন না? কোনো রুম লক করে দিয়ে গেছে কি? জানি না, বলতে পারি। খোঁজ নিয়ে কি জানা যাবে কোন রুমটা? একটু প্রাথমিক দেখানো যাবে না যে কোন রুমটা ছিল? কাউকে খোঁজ নিলে তো আপনি জানতে পারবেন। আপনি যেহেতু স্টাফদের জিজ্ঞেস করলে তো বুঝে যাবেন। স্টাফ এখন রেস্টে আছে, বলা যাবে না কিছু, এখন কিছু করে না। অফিসার বলে গেছে আপনাদের স্টুডেন্ট এই হোটেলের আপনি মালিক আছেন? মালিক নাম? নাম আমার আয়ুষ কুমার। আয়ুষ কি কুমার? টাইটেল কুমার? শুনেছি কাল রাত্রে নাকি ওরা কালকের দিকে চেক ইন করেছিল। যেহেতু ওরা এসেছিল ওই ভিড়ের কারণে, যে ভিড়ে একটা মিশে থেকে যেতে পারবো ওই নিয়ে একটা চিন্তা ভাবনা। ঈদ চলছে, রমজান মাসের পরে একটা ভালো ঈদ চলছে, ওই জন্যই ওরা দীঘাতে এরা এসেছিল মনে হয়, যে গা ঢাকা দিয়ে থাকবে। যাই হোক, প্রশাসন মোটামুটি, পুলিশ কেন এনআইএ কেন সহযোগিতায় আজকে এই রিকভারি হয়েছে, এটা খুবই আনন্দিত কথা। ঈদের সময় দীঘাতে প্রচুর মানুষজন আসেন, এই ঝুঁকি তো আমরা কিছু নাই, কারণ আমাদের সক্রিয় রাজ্য সরকার সক্রিয় এসব করতে দেয় না। আর ওই সব জিনিসের সরকার পুরো স্ট্রিক একদম। আপনি অশোকবাবু, যেটা হচ্ছে যে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আপনি সম্পাদক, তো যেটা দেখা গেল যে হোটেল থেকে এই যে ধরলো এনআইএ টিম এসে, সেই হোটেলও আপনাদের অন্তর্ভুক্ত হচ্ছে, তো এই ঘটনার পরে আপনারা কি কি স্টেপ নেবেন এই সব আটকানোর জন্য? দেখুন, আমাদের জানা ছিল না, হঠাৎ করে মিডিয়াই আমাদের বললো যে এইরকম হয়েছে। আর পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, এরকম কাল রাত থেকে এনআইএ টিম বেঙ্গালুরু থেকে এসছে, এখানে দুজন 21কে ধরেছে এবং নিয়ে গেছে। এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি। সকালবেলায় ফোনটা করেছিলাম, তিনি ধরেছিলেন, পরক্ষণে ফোনটা করেছিলাম, দুপুরেও করেছিলাম আরেকবার ট্রাই করে, ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে। তিনি আমার ফোনটা রিসিভ করেননি। তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও বটে। আর কোন পদে রয়েছে তিনি? এমনি জেনারেল মেম্বার আছে, মানে জেনারেল মেম্বার নয়, আমাদের এক্সিকিউটিভ বোর্ডে কমিটির মধ্যে রয়েছে। বলছি, এই যে এখন একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি, ও কিছু বুঝতে পারবে না। আমাদের অতিথি পোর্টালে নামটা এন্ট্রি করছি, ওরা যে যে আধার কার্ড, ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো আইডি প্রুফ থাকে আর সেগুলো আমরা নিচ্ছি। আমাদের সেরকম কোনো ইয়ে নেই যে এটা ডুপ্লিকেট, ওটা ডুপ্লিকেট, আমাদের সেরকম কোনো হোটেলে নেই, এবং এটা সম্ভবও নয়। এটা তো প্রশাসন বুঝে নেবে, আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার। তবে আমরা পরক্ষণে মিটিং ডেকে কিভাবে কি করা যায়, প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা নই, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করার। যেখানে ফিঙ্গার সঠিক তার আইডেন্টিফিকেশন করা যেতে পারতো, যদি এই সেই রকম ব্যবস্থা আমার কোনো ট্যুরিজম স্পটে হয়নি এখনো। আমরা তো দূর দূরান্তে যাই, আমি চেন্নাই যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, আমি বিভিন্ন আপনার ভেলোরে যাই, সেইরকম কোনো সিস্টেম নেই। আমাদের আধার কার্ডটা নেয়, এন্ট্রিটা একটা। আমাদের তো দীঘা এখন হচ্ছে যত 60 জন যদি আমার হোটেলে ঢোকে, 60 জনের আমার যে কোনো আইডি প্রুফ নিতে হবে, কিন্তু অন্যান্য স্টেটে নেই। আমরা ধরুন স্বামী স্ত্রী, আমার বাচ্চা দুটো গেছে, স্বামী স্ত্রী নিচ্ছে, আবার স্বামী নিয়ে কারো নিচ্ছে না, এইভাবে কোনো সিস্টেম নেই। ফিঙ্গারপ্রিন্ট আমার মনে হয় এটা খুব কঠিন জিনিস আমাদের হোটেলের পক্ষে। যদি সরকার কোনো স্টেপ নেন যা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন, আমরা তাতে